সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার মঙ্গল কামনা করছি। এরপর আমি আজকের এই পর্ব শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকায় আমি কামনা করি। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের 16.4 উদাহরণ 18 নম্বর অঙ্কটি সমাধান করতে চেষ্টা করব। বন্ধুরা, উদাহরণ 18 নম্বর অঙ্কটিতে বলা আছে, একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। অর্থাৎ দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার। এর সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। আমাদের তিনটে উত্তর চাইছে আমাদের কাছে। একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, একটা হচ্ছে আয়তন, একটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। বন্ধুরা, মনে করি সমাধান, আমরা এখান থেকে শুরু করি সমাধান। মনে করি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান 25 সেন্টিমিটার। প্রস্থ বি সমান 20 সেন্টিমিটার এবং উচ্চতা সি সমান 15 সেন্টিমিটার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা প্রথমে বের করব আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। সুতরাং আমরা জানি আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ সেন্টিমিটার বর্গ সেমি সমান 2 ইন্টু এ সমান হচ্ছে 25 গুণ বি সমান হচ্ছে 20 যোগ বি সমান 20 গুণ সি সমান 15 যোগ সি সমান 15 গুণ এ সমান 25 বর্গ সেন্টিমিটার সমান 2 ইন্টু 50 500 যোগ 15 300 যোগ 15 25 375 বর্গ সেন্টিমিটার। 15 5 15 75 5 হাতে 7, 15 30 7 37 সমান 2 গুণ 500 800 8 1175
বর্গ সেমি সমান 1175 কোনো 2350 বর্গ সেমি। আমরা একটা আনসার পাইছি। সমগ্র তলে ক্ষেত্রফল কি বন্ধুরা আমরা পেয়ে গেছি। এখন আছে আয়তন। কারণ লেখা হয় সুতরাং আয়তকার সমগ্র ঘনবস্তুর সমগ্র তলের আয়তন এ বি সি আয়তন ঘন একক। ঠিক আছে, তো সুতরাং সমান এ সমান কত 25 গুণ বি সমান 20 সি সমান 15 ঘন সেমি। ঠিক আছে, এখন গুণ করি, আমরা ক্যালকুলেশন করি। 50 500 তাহলে 15,500 7,500 সমান 7,500 ঘন সেমি। আমরা তাহলে আয়তনও বের করে ফেললাম বন্ধুরা। এখন হবে কর্ণের দৈর্ঘ্য। সুতরাং সমগ্র আয়তনের ঘনবস্তু সমগ্র তলের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আয়তকার কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তাহলে সমান রুট ওভার এ হচ্ছে 25, বি হচ্ছে 20, সি হচ্ছে 15 সমান 25 ইন্টু 25 625 2 দুগুণ 4 700 15 ইন্টু 15 225 সমান রুট ওভার 725 7 10 10 দিয়ে 12 50। ঠিক আছে, গণ সেন্টিমিটার একক সেমি তাহলে সমান 1250 কে আমরা যদি রুট করি, রুট ওভার করি, ক্যালকুলেশন করি, বন্ধুরা তাহলে আমাদের হচ্ছে কত রুট 1250 কত হইল 35 35 53 39 0 100 35 35 53 39 0 100 সমান 35 পয়েন্ট 35 তারপরে 53 39 0 100 সেন্টিমিটার বা 35.35 এটা কি 5 চেয়ে বড় 35 এখানে তাহলে 5 যখন বড় তাহলে এখানে কি হবে 6 36
363 আমি আরেকবার দেখি একটু, রুট 1250, 35 35 53, তাহলে আমার 35 35 53 অর্থাৎ 35.36 দিলে এখানে হয়ে যাচ্ছে এত সেন্টিমিটার প্রায়। এখানে 3 দেওয়া যাবে 35.303, না দিলেও চলবে। তাহলে এখন আমাদের উত্তর চাইছি 3টে, আমরা 3টা পেয়েছি। সুতরাং আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তকার ঘনবস্তুর আয়তন। সরি বন্ধুরা, এখানে একটু এখানে সমগ্র তলে এটা হবে না, আয়তকার ঘনবস্তুর আয়তন ABC ঘন একক। আচ্ছা, তাহলে সমগ্র ক্ষেত্রফল পাইলাম কত? 2350 বর্গ সেমি। আয়তকার ঘনবস্তুর আয়তন পাইলাম কত? 7500 ঘন সেমি, এবং আয়তকার ঘনবস্তুর খণ্ডের দৈর্ঘ্য 35.36 সেমি প্রায়। এই তিনটা হচ্ছে আমাদের আজকের অঙ্কের সমাধান। বন্ধুরা, আমি সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করি। একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। তাহলে আমরা মনে করি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য a সমান 25 সেন্টিমিটার, প্রস্থ b সমান 20 সেন্টিমিটার এবং উচ্চতা c সমান 15 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে বলছে আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে বের করতে বলছে কি কি? একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা প্রথমে বের করে নিলাম। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 × AB + BC + CA। আমরা A এর মান, B এর মান, C এর মান এখানে যথাক্রমে বসিয়ে আমরা এটা ক্যালকুলেশন করে 2 দিয়ে, তারপরে 1100 গুণ দিয়ে আমরা 2350 আমরা আয়তকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তারপর বের করতে বলছে আমাদের আয়তন। আয়তকার ঘনবস্তুর আয়তন ABC ঘন একক। তাহলে a সমান 25, b সমান 20, c সমান 15। আমরা এটা ক্যালকুলেশন করে আমরা তিনটা গুণ দিয়ে 7500 ঘন সেন্টিমিটার আয়তকার ঘনবস্তুর আয়তন পেয়েছি। তারপর বলছে আমাদের কি? খণ্ডের দৈর্ঘ্য। খণ্ডের দৈর্ঘ্য হচ্ছে আয়তকার ঘনবস্তুর খণ্ডের দৈর্ঘ্য a² + b² + c²। এর মান 25, b এর মান 20, c এর মান 15। আমরা এটা ক্যালকুলেশন করে √ওভার করে আমরা 35 এই সংখ্যাটা পাইলাম। এখান থেকে যেহেতু এটা 5 সেই বড়, এখানে আমরা 1 যোগ করে 36 দিলে হয়ে যায়। আনলে 35553 এই লম্বা সংখ্যাটা দেওয়া লাগবে। তো সুতরাং আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল পাইলাম 2350
আয়তন হচ্ছে ৭,৫১২ সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য ৩৫.৩৬ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের এই উদাহরণ ২৮-এর আনসার। আশা করি সবাই বুঝেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।